আসাদুল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো। তোমাকে প্রশ্ন করছি, যেহেতু তুমি এই বিষয়টা দেখো যে আমরা যে contratti গুলো করি, contratto di locazione, তো ২ টাইপের হয় সবাই জানি। abitativo আর commerciale হয়। হু, হু। তো আসলে abitativo নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এখানে তো আমরা জানি ২ রকম কন্ট্রাক্ট আমরা করে থাকি, রাইট? তো তুমি যদি একটু এক্সপ্লেইন করতা যে cedolare secca যেগুলো আমরা এখন একটা famoso tipo, আবার আছে যেটা বলবো আমরা gratuito, যেটা একদম comodato gratuito। জি। তো এই বিষয়টা তুমি যদি এক্সপ্লেইন করতা যে এটা রেজিস্ট্রেশন করার যে প্রক্রিয়া, খরচ এবং আরেকটা বিষয় সেটা পরে আসবো। তুমি আগে এই ২ টা বিষয় একটু এক্সপ্লেইন যদি করতে আমাদেরকে। আচ্ছা ভাই, কন্ট্রাক্ট তো লাইক বিভিন্ন টাইপের আছে। বাট আমরা আমাদের অফিসে নরমালি বাসার ক্ষেত্রে ২ টাইপের কন্ট্রাক্টটাই বেশি করছি। তো এই ব্যাপারে আমার কাছে মনে হয় কথা বলা যুক্তিসঙ্গত। কারণ এই ২ টা কন্ট্রাক্টের ব্যাপারে আমাদের অভিজ্ঞতা সবথেকে বেশি। তো এর মধ্যে একটা হচ্ছে cedolare secca, আরেকটা হচ্ছে comodato di uso gratuito। comodato di uso gratuito এটা নিয়ে যদি কথা বলি, এটা হলো যে আপনি এমন একটা কন্ট্রাক্ট দিচ্ছেন যে আমি যাকে কন্ট্রাক্ট দিচ্ছি তাকে আমি ফ্রিতেই থাকতে দিচ্ছি আমার বাসায়। তার কাছ থেকে আমি কোনো ভাড়া নিচ্ছি না থাকার বিনিময়ে। তো এই কন্ট্রাক্টটা যদি কেউ করতে চায়, সেই ক্ষেত্রে আপনার Agenzia delle Entrate-তে একটা ট্যাক্স পে করা লাগে, একটা ইম্পোস্তা €২১৬ যখন কন্ট্রাক্টটা সে করবে। এবং এই ক্ষেত্রে আপনার এই কন্ট্রাক্টটার ছোট্ট একটা অসুবিধা, সেটা হলো যে কেউ যখন কন্ট্রাক্টটা কাটতেও যায়, তখনও তাকে এই €২১৬ একটা ইম্পোস্তা পে করতে হয়। অ্যান্ড এই কন্ট্রাক্টটার ব্যাপারে অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে আমি কি এই কন্ট্রাক্টটা দিয়ে নরমাল কন্ট্রাক্টের মতো কোনো কাজ করতে পারবো কিনা, ফ্যামিলি আনতে পারবো কিনা, বা আমার অন্যান্য যেসব কাজ আছে সেগুলো করতে পারবো কিনা। তো এটার উত্তরটা হবে অবশ্যই হ্যাঁ, করতে পারবেন। অবশ্যই। এটাও একটা নরমাল কন্ট্রাক্টই। নরমাল কন্ট্রাক্ট। শুধুমাত্র আপনি ভাড়া দিচ্ছেন না, আপনার ভাই বা আপনার বোন, আপনার বাবা আপনাকে তার বাসাটা কন্ট্রাক্টে আপনাকে দিয়ে দিচ্ছে ইউজ করার জন্য। আমি তোমাকে এড করে এখানে প্রথমত যেটা বলব ৳২১৬ কথা যেটা বললা, ওখানে ৳২১৬ না বলে মানে ৳২৩২ বলতে পারো। হ্যাঁ, একটা মার্কা দেওয়ার খরচ আছে। এক্সাক্টলি। জি। তো সেই ক্ষেত্রে আর যেটা বলব কোমোদোতো দুজোর ক্ষেত্রে এই যে তুমি সংশয়ের কথা বললা, এটা কেন ঘটে? কারণ আমি জানি যে মালিক এবং আমার মাঝখানে আসলে ডিল হচ্ছে। কিন্তু সরকারকে বলছি siamo amici, lui mi ha fatto questo favore। হুম, হুম। ওকে, এজন্য ওই ভয়টা রয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি contratto ugualmente ভালিদ। valido come un cedolare secca, un contratto registrato। এবার যদি জি। বলতা দয়া করে cedolare secca নিয়ে সেটা কিভাবে তুমি কাজ করছে? জি ভাই, এই ছেদোলা থেকে আসার আগে কমোদাতো দিউজো গ্রাতিতে নিয়ে আরেকটা কথা বলতে চাই, যেটা আপনি ওকে, সবসময় আমাদেরকে বলেন যে যখনই আমরা কোনো কাজ করতে যাব সেটার পিছনে অবশ্যই একটা লজিক থাকা দরকার। যে এক্সাক্টলি। আমি তোমাকে চিনি না, কখনো আমাদের দেখা হয় নাই, তুমি আমাকে ফ্রিতে বাসাটা থাকতে দিচ্ছ। এটা কিন্তু একটু ইললজিক্যাল। তো সেই ক্ষেত্রে ইললজিক্যাল। পরবর্তীতে যখন ওরা কোয়েশ্চেন করবে, তো এটা সমস্যা হতেও পারে। কিন্তু কেউ যদি তার নিজের ভাইকে দেয়, নিজের বোনকে দেয়, তাহলে এটা তো স্বাভাবিক। আমার ভাইকে আমি থাকতে হ্যাঁ, দিতেই পারি। এক্সাক্টলি, এক্সাক্টলি। আর চেদোলার এসেক্কার যে ব্যাপারটা, সেটা হলো এটা আপনার কন্ট্রাক্ট যখন আমরা করি বা ক্যানসেল করি, সেই সময় কোনো Agenzia delle Entrate-তে ইম্পোস্টটা পে করা লাগে না। কিন্তু বছর শেষে যখন আপনি আপনার reddito ডিক্লেয়ার করেন, তখন Proprietario। প্রপ্রিয়েতারিও যখন reddito ডিক্লেয়ার করে, তখন সেই ক্ষেত্রে আপনার বাসা যে ভাড়াটা নিচ্ছে, কারণ এই কন্ট্রাক্টের মধ্যে বাসা ভাড়াটা মেনশন থাকে যে মাসে এক্সাক্টলি। কত টাকা দিচ্ছে। সেই বাসা ভাড়ার 21% প্রপ্রিয়েতারিওকে সরকারকে ট্যাক্স বুঝিয়ে দিতে হয়। হইতে হবে। deve fare la richiesta del reddito। জি। এরপর একটু এড করে দিই যেগুলো আমরা যে ক্ষেত্রে যে কারণে আমরা ওই তোমার contratto di locazione uso commerciale তো করছি, হুম, হুম। সেই ব্যাপারটা এখানে বলে দেওয়া যেতে পারে অনেকের ক্ষেত্রে যে contratto di locazione uso commerciale এর ক্ষেত্রে একটা ভিন্ন ব্যাপার ঘটে। সেক্ষেত্রে ইম্পোস্তা আছে। সেই ইম্পোস্টাটা অবশ্যই ইয়ারলি ডিক্লেয়ার করতে হয় এবং ইয়ারলি ওটাকে দিতে হয়। এবার আমরা যখন রেজিস্ট্রেশন করি তখনই কিন্তু দেখবা ১ম বছরের হিসেবটা পুরো করে তারপরে ইম্পোস্টটা দিয়ে দিতে হয় কিন্তু। জি, জি। ওকে? proprio quando facciamo il contratto। তো সেক্ষেত্রে এই পার্থক্যটা রয়ে যায় যখন কমের চালের ক্ষেত্রে যাই যে আগেই কিছু টাকা সরকারকে দিতে জমা হয়, দিয়ে রাখতে হয়। দিয়ে রাখতে হয়। হুম, ধন্যবাদ তোমাকে ভাই। আপনাকে ধন্যবাদ ভাই।